ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সরব বিশ্ব। সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের শোবিজ তারকারাও। গাজার জন্য মন কাঁদছে ঢাকার শোবিজ তারকাদের। চিত্রনায়ক সিয়াম আহমেদ দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারেনি। এই হত্যাকাণ্ডের দায় কেউ এড়াতে পারে না বলে মনে করেন সিয়াম। এই চিত্রনায়ক লিখেছেন, এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এলো, তার দায় কি এই পৃথিবী নেবে? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে সিয়াম লিখেছেন, আল্লাহ তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়, আমরা পারিনি, আমরা পারলাম না। দেশের শীর্ষ নায়ক শাকিব খানও যুক্ত হয়েছেন এই তালিকায়। নিজের ফেসবুক পাতায় গাজার পাশে থাকার কথা জানিয়ে তিনি লিখেছেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা। তাদের পাশে আছি ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়। আক্ষেপ ও অসহায়ত্বের কথা উল্লেখ করে ঢালিউডের আরেক চিত্রনায়ক আরেফিন শুভ লিখেছেন, গাজার আকাশের যে ধোঁয়া আর অশ্রুর বৃষ্টি, সেই নিষ্ঠুরতার বিরুদ্ধে আমরা শুধু প্রার্থনা করতে পারি, কাঁদতে পারি আর চিৎকার করতে পারি। এই মানুষগুলোর অপরাধ কি শুধু এই যে তারা নিজেদের মাটিতে বাঁচতে চায়? অভিনেত্রী জয়া আহসান একাধিক পোস্টে সমর্থন জানিয়েছেন গাজাবাসীর প্রতি। এক ফেসবুকে অভিনেত্রী প্রশ্ন রেখেছেন বিশ্বের বড় বড় নেতাদের প্রতি। জয়া লিখেছেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা 15 জন জরুরি চিকিৎসা কর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনি শূন্য করার নিয়ত নিয়ে নেমেছে। বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রুক্ষেপ করবে না সেটা জানি, কিন্তু বাকি বিশ্বের বড় বড় নেতারা এভাবে বেসুমার শিশু হত্যা, নারী হত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে? মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক, ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক। গায়ক আসিফ আকবর গাজাবাসীদের নিয়ে লিখেছেন, বিদায় রাফা, গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দ থাকুক জ্বলন্ত জমিনের দোজখে। 90 দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনও এক ভিডিও বার্তায় গাজার প্রতি নিজের সমর্থন জানিয়েছেন। আপনারা সকলে আসুন, আমরা অন্তত মুসলমান হিসাবে কিয়ামতের আগে, মৃত্যুর আগে অন্তত আমরা এদের পাশে দাঁড়াই। আমরা এদের পাশে দাঁড়িয়ে আমাদের সংহতি প্রকাশ করি। এছাড়াও ঢাকার শোবিজের গাজার সমর্থনে সরব হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে এবং এর মধ্যেই একদিনে আবারও অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে করে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় 50,700 জনে পৌঁছে গেছে। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।